শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। সপ্তম প্রকাশ। জনরঞ্জনায় পরমক্ষরাকৃতে। শ্রীলরূপ গোস্বামীপাদের শ্রীকৃষ্ণ ষ্টকের দ্বিতীয় শ্লোকের প্রথম শ্লোকের দ্বিতীয় চরণ। দ্বিতীয় শ্লোকের প্রথম চরণের শেষ পাদ। হে জনরঞ্জনায় পরমক্ষরাকৃতে। তাহারই আস্বাদন হচ্ছে। বর্ণাত্মক ও ধন্যাত্মক ভেদে শব্দ হচ্ছে ত্রিবিধ। শ্রী কবিকর্ণপুর গোস্বামীপাদ তিনি বলছেন, আকাশস্য গুণ শব্দ বর্ণ ধন্যাত্মকৌ দ্বিধা। শব্দ আকাশের গুণ, সেই শব্দ বর্ণাত্মক এবং ধন্যাত্মক ভেদে দুই প্রকার। সচ্চিদানন্দ বিভবাৎ সকলাৎ পরমেশ্বরাৎ আসিৎ শক্তিস তত নাদস তস্মাৎ বিন্দু সমুদ্ভব। নাদৌ বিন্দুশ্চ বীজশ্চ স এব ত্রিবিধ মতঃ বিদ্যমানাৎ পরাৎ বিন্দুরুভয়াত্মা রবৌ অভবৎ। সরব শ্রুতি সম্পন্ন শব্দ ব্রহ্মা ভবৎ পরম। অর্থাৎ নাদৌ ঘোষ বিন্দু প্রণব সচ বীজম সর্ববর্ণ প্রভবত্বাৎ। মূর্ত সচ্চিদানন্দ স্বরূপ পরমেশ্বর থেকে প্রথমত চিৎশক্তি পৃথকভূত হয়, তৎপর উক্ত চিৎশক্তি থেকে পরমেশ্বর স্বরূপ নাদ পৃথক হল। নাদ হতে স্বরূপভূত বিন্দুও পৃথক হল। সেই বিন্দুই বর্ণসমূহের প্রকট বিষয়ে বীজ রূপ। পণ্ডিতগণ সেই পরমেশ্বরকে নাদ, বিন্দু এবং বীজ এই ত্রিবিধ স্বরূপ বলে জানেন। সেই পরমেশ্বরই পৃথকভূত পরমেশ্বর স্বরূপ বিন্দু হতে বর্ণাত্মক ও ধন্যাত্মক শব্দ হলেন। সেই উভয়াত্মক শব্দই সকলের সর্বেন্দ্রিয় গোচর হয়। নাদ ও বিন্দু প্রত্যক্ষ গোচর হয় না, পরমেশ্বরই বিন্দু দ্বারা বর্ণাত্মক হন। এই উভয়াত্মক শব্দই বর্ণাত্মক এবং ধন্যাত্মক পরব্রহ্ম। নাদ শব্দে ঘোষ এবং বিন্দু শব্দে প্রণব, তাহা সর্ববর্ণের উদ্ভব কারণ। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে 37 থেকে 40তম শ্লোকে দৃষ্ট হয়, সমাধিস্থ ব্রহ্মার হৃদয়াকাশ থেকে প্রথমত এই নাদ উৎপন্ন হয়েছিলেন। উক্ত নাদ থেকে অস্পষ্টাভিবাদ সাক্ষাৎ পরমেশ্বর ওঙ্কার উৎপন্ন হয়। এই ওঙ্কারই ভগবান, পরমাত্মা এবং ব্রহ্মের বাচক। ভগবান ব্রহ্মা উক্ত ওঙ্কার থেকে অন্তস্থ উষ্ম, স্বর, স্পর্শ, রস্য, দীর্ঘ প্রভৃতি অক্ষর সমষ্টি সৃষ্টি করেন। এই রূপে নাদের নিত্যত্ব হেতু তদাত্মক প্রণবেরও নিত্যত্ব এবং প্রণবাত্মক বর্ণসমূহেরও নিত্যত্ব প্রমাণিত হয়। আকাশের নিত্য দ্রব্যত্ব হেতু তাহার গুণরূপ শব্দেরও নিত্যত্ব। বায়ুর প্রেরণ এবং অপ্রেরণ বশতই শব্দের অভিব্যক্তি ও অভিব্যক্তি হয়। বস্তুত শব্দ হচ্ছে নিত্য পদার্থ। পূর্বে উক্ত হয়েছে যে জগতের শব্দ রাশি বর্ণাত্মক এবং ধনাত্মক ভেদে
দুই শ্রেণীর। মনুষ্যের কণ্ঠতাল প্রভৃতির অভিঘাতে অ, আ, ক, খ ইত্যাদি স্বর ব্যঞ্জন বর্ণাত্মক যে সকল শব্দ উত্থিত হয় তাহাই হচ্ছে বর্ণাত্মক শব্দ। আর মনুষ্যতর জীবজন্তু যাহা আছে তার যে রব অর্থাৎ তার যে ডাক, বাদ্যাদির ধ্বনি বা বিভিন্ন জড়বস্তুর পরস্পরের সংঘাত এবং সংস্পর্শে যে শব্দ উৎপন্ন হয় তা হচ্ছে ধ্বন্যাত্মক শব্দ। ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ দিচ্ছেন কুকুরের যে ঘেউ ঘেউ শব্দ, কোকিলের যে কুহু কুহু, নদীর যে কলকল ধ্বনি, ঘড়ির যে ঢং ঢং প্রভৃতি যে ধ্বনি। মনুষ্যের বর্ণাত্মক শব্দে অভ্যস্ত কর্ণে ও জিহ্বায় শ্রুত ও বর্ণিত হওয়ায় আপাত প্রতীতিতে বর্ণাত্মক বলেই মনে হয়। বস্তুত ওই সকল জীবজন্তুর বা জড়বস্তুর যে ধ্বনিগুলি অন্যরূপ বর্ণাত্মক শব্দযোগেও ব্যক্ত করা যেতে পারে। তবে ভিন্ন ভিন্ন দেশে যে বর্ণাত্মক শব্দে উহা জনসমাজে প্রচলিত হয়েছে সেই শব্দ দ্বারাই অধিকাংশ স্থলে রূপায়িত হয়ে থাকে। কিন্তু মনুষ্যের উচ্চারিত যে ক, খ প্রভৃতি বর্ণ যে কোনো দেশের যে কোনো মনুষ্যই তাহাদের যে কোনো সাংকেতিক অক্ষরে ব্যক্ত করতে চেষ্টা করুন না কেন, উহাদের বর্ণাত্মকতার কিছুতেই ব্যভিচার ঘটে না, অর্থাৎ পরিবর্তন হয় না। ক বর্ণটি দেবনাগর অক্ষরে, ইংরাজি অক্ষরে বা চীনদেশীয় অক্ষরে যাহাতেই রূপায়িত করা হোক না কেন, উহার বর্ণত্ববোধক শব্দ ঝঙ্কারের কোনো বিপর্যয় হবে না। কিন্তু কুকুরের ধ্বনি শুনে বাঙালি বালক যখন বলবেন কুকুরটি ঘেউ ঘেউ করিতেছে, তখনই হয়তো অন্য দেশীয় লোক তিনি বলবেন কুত্তা চিল্লাতা হয়। সেই স্থানেই উপস্থিত ইংরেজি কোনো বালক সে বলবে কি ডগ বার্কস ইত্যাদি অন্য প্রকার ধ্বনির দ্বারা কুকুরের এই যে রব, এই যে শব্দ উচ্চারিত যে শব্দ, তাহা ভিন্ন ভিন্ন দেশীয় লোক ভিন্ন ভিন্ন ভাষায় তাহা প্রচার করতে পারে, প্রকাশ করতে পারে। কিন্তু বর্ণাত্মক যে ক, খ ইত্যাদি তার যে উচ্চারণ, তার যে ধ্বনি, তাহার যে ভাষাতেই বর্ণিত হোক না কেন তাহার কোনো পরিবর্তন হয় না। ইহা একটি বৈজ্ঞানিক সত্য যে মনুষ্য ভিন্ন মনুষ্যতর যে কোনো প্রাণী বা কোনো বস্তুর পক্ষে এই বর্ণাত্মক শব্দ উচ্চারণ করবার কোনো যোগ্যতা নাই। মনুষ্য ছাড়া অন্য কোনো পশু পক্ষী তাহারা এই বর্ণাত্মক শব্দ অর্থাৎ ক, খ ইত্যাদি তাহারা উচ্চারণ করতে পারে না। তাহাদের যে উচ্চারণ করবার চেষ্টা, যেমন অনেকে পাখি পোষে, পাখিকে বলে কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। তাহারা সেই বর্ণাত্মক শব্দের উচ্চারণ করার চেষ্টা করে, কিন্তু তাহা কৃত্রিম শব্দ বিশেষ, অর্থাৎ কৃত্রিম শব্দ বেরোয়। যথার্থ কৃষ্ণ শব্দ ইহা কিন্তু কোনো পাখির মুখ থেকে উচ্চারিত হয় না। যান্ত্রিক যুগে গ্রামফোন, সভাচিত্র প্রভৃতি জলযন্ত্রে মনুষ্য কণ্ঠত্বক বর্ণাত্মক শব্দকেই আবদ্ধ করে রেখে প্রয়োজন অনুসারে যন্ত্রের দ্বারা তাহা ব্যক্ত করা যায়। সুতরাং ওই সকল শব্দ জড়যন্ত্রের স্বভাবসিদ্ধ শব্দ নহে, তাহাতে গচ্ছিত রাখা হচ্ছে, সেই শব্দ উচ্চারিত করছে। সেই যন্ত্রের নিজস্ব কোনো সামর্থ্য নাই কোনো বর্ণ উচ্চারণ করবার। কিছুদিন পূর্বে স্যার রিচার্ড পাজেট মানবেন্দ্রিয়ের বৈজ্ঞানিক তত্ত্বের সূত্র ধরে নানা প্রকার পুতুল প্রস্তুত করেছিলেন। ওই সকল পুতুল এক একটি স্বরবর্ণ উচ্চারণ করে গান করতে পারে। ডক্টর গার্নার নামক আরেক ব্যক্তি আফ্রিকার বনে জঙ্গলে গিয়ে বানরের ভাষা আয়ত্ত করে
একটা পুস্তকও লিখেছিলেন। উহাতে তিনি বানরদের কতগুলি শব্দ সংকেত গবেষণা দ্বারা নির্ণয় করেছেন। কীট পতঙ্গ আদি সঙ্গীগণকে প্রয়োজন অনুসারে ডাকবার জন্য বিশেষ বিশেষ শব্দ করে, কিন্তু ওই শব্দ উহাদের কণ্ঠ হতে বাহির হয় না। কোনো কোনো পতঙ্গ নিজের শরীরের উপরের পা দিয়ে ঘষেও শব্দ করে, কখনো বা পতঙ্গের পাখার কম্পনেও শব্দ উত্থিত হয়। বোলতা, মৌমাছি, মশা প্রভৃতি ওইভাবেই শব্দের সৃষ্টি করে, অর্থাৎ তাদের পাখার কম্পনে শব্দের সৃষ্টি হয়। কোনো কোনো পোকা মাথা টুকেও শব্দ করে সঙ্গীদের আহ্বান করে। বস্তুত যান্ত্রিক পুত্তলিকার কৃত্রিম বর্ণাত্মক শব্দে গান বা পশু পক্ষী কীট পতঙ্গের বিশেষ বিশেষ শব্দ কোনোটিই কিন্তু মনুষ্যের ন্যায় স্বভাবসিদ্ধ বর্ণাত্মক শব্দ নয়। বর্ণাত্মক শব্দ সম্পদের অধিকারী একমাত্র মানব, অর্থাৎ একমাত্র মনুষ্য। আহার, নিদ্রা, ভয় ও ইন্দ্রিয় তোষণ, এই চতুর্বিধ কার্য বা তৎসংশ্লিষ্ট দেহধারণ উপযোগী বিভিন্ন কার্য নির্বাহের জন্য ধ্বন্যাত্মক শব্দই ইতর প্রাণীর পক্ষে যথেষ্ট। মনুষ্য নিত্যানিত্য বিবেক সম্পন্ন, অর্থাৎ মনুষ্যের বিবেক যদি জাগ্রত হয়, বিবেক নিত্য এবং অনিত্যের ভেদ নিষ্পন্ন করতে পারে। তা নিত্যানিত্য বিবেক সম্পন্ন সর্বশ্রেষ্ঠ প্রাণী এই জন্য মনুষ্য, এবং বিপুল বর্ণাত্মক শব্দ সম্পদের একমাত্র অধিকারী হওয়ায় কি ফলবৈশিষ্ট্য লাভ করল, ইহাই হচ্ছে প্রশ্নের বিষয়। ইহার উত্তর হয়তো অনেকে বলবেন, সভ্য মানবের সহস্র সহস্র গুরুতর কর্তব্য রয়েছে, কেবল ধন্যাত্মক শব্দের দ্বারা ওই সকল কার্য তো নির্বাহ হতে পারে না। অর্থাৎ সভ্য মানুষের বিপুল লোক ব্যবহার বা দেহযাত্রা নিষ্পন্ন করবার জন্যে বর্ণাত্মক শব্দ সম্পদ সৃষ্টি হয়েছে। বহু পূর্বে ভারতে আলংকারিক দণ্ডীও এরূপ কথা বলেছিলেন, বাচামেব প্রসাদেন লোকযাত্রা প্রবর্ততে। বাক্যের প্রসাদেই লোকযাত্রা ও লোক ব্যবহার চলে থাকে। দণ্ডী আরও বলেছিলেন, ইদমন্ধং তমঃ কৃষ্ণং জায়তে ভুবনত্রয়ম জ্যোতি শব্দাবহং জ্যোতিরা সংসারান্ন দীপ্যতে। শব্দ নামক জ্যোতি নিখিল সংসারকে প্রদীপ্ত না করলে এই সমগ্র ত্রিভুবন অন্ধ তমসায় আবৃত হয়ে যেত। কথাগুলো সত্য ঠিকই, কিন্তু মনুষ্যের দেহযাত্রা, লোকযাত্রা, লোক ব্যবহার, দেহের ক্ষুধা বা মনের ক্ষুধা মিটাবার প্রচেষ্টা দ্বারাই কি শব্দজ্যোতির আলোকে উদ্ভাসিত হওয়া যাবে? বর্তমান যান্ত্রিক যুগের বৈজ্ঞানিক বিশ্বে যে সকল জলযন্ত্র আবিষ্কৃত হয়েছে বা হচ্ছে, এবং উহা যে সকল ধ্বন্যাত্মক শব্দের বাহন হয়ে সমগ্র বিশ্বে তাহা বিস্তারের সহায়তা করিতেছে, তদ্রাই কি সভ্য জগতে রাক্ষসী ব্যবহার ক্ষুধার যথেষ্ট পরিমাণে তৃপ্তি হতে পারে না? আজ সভ্য জগতের প্রত্যেক জনপদে প্রত্যহ লক্ষ লক্ষ সংবাদপত্রে যে অসংখ্য ব্যবহারিক ও লোকযাত্রা নির্বাহ উপযোগী সংবাদসমূহ প্রকাশিত হইতেছে, উহা কি ধ্বন্যাত্মক শব্দ তরঙ্গের রূপায়ণ নয়? টেলিগ্রাফ যন্ত্রের বার ও ডট এর ধ্বনির নানা প্রকার পরিবর্তন, বিনিময় ও সন্নিবেশ এবং সংমিশ্রণের দ্বারাই ওই সকল সংবাদ বিশ্বে বিস্তৃত হয়ে অসংখ্য ব্যবহার কার্য নির্বাহ করিতেছে। সভ্য জগতের উদরসংস্থান, অর্থাপর্জন, জ্ঞান আহরণ, লোক ব্যবহার, আমোদ প্রমোদ সকলেই ধ্বন্যাত্মক শব্দের দ্বারা সাধিত হইতেছে। পথিক, নাবিক, বণিক, শ্রমিক, সৈনিক, জ্ঞানী, মানী, ধনী সকলেই ধ্বন্যাত্মক শব্দের নিকট ঋণী। রেলের ইঞ্জিনের বাঁশির ধ্বনি পথিক ও যাত্রীকে সতর্ক করিতেছে। তোপের ধ্বনি মানির প্রতি সম্মান প্রদর্শন করিতেছে। বাদ্যধ্বনি জনতার কর্ণতোষণ করিতেছে। কুয়াশা ভেরী ধ্বনি দ্বারা ঘন কুয়াশার মধ্যেও
নাবিক বিপদ থেকে আত্মরক্ষা করিতেছে। যন্ত্র বিশেষের ধ্বনি দ্বারা ডুবোজাহাজের গতিবিধি নির্ণয় করা হইতেছে। যান্ত্রিক ধ্বনির সাহায্যে উড়োজাহাজের ধ্বনির দিক নির্ণয় করে শত্রুপক্ষকে ধ্বংস করা যাচ্ছে। ধ্বন্যাত্মক শব্দের দ্বারা বহু দূরস্থিত সৈন্যের গমনাগমন স্থির করা যাইতেছে। এমনকি যখন টেলিগ্রাফ বা টেলিফোনের আবিষ্কার হয় নাই, তখনও দূর হতে সৈন্যের আগমন বার্তা মাটিতে কান পেতে শুনে ধ্বন্যাত্মক শব্দের দ্বারাই নির্ণয় করা হতো। গ্রামফোন, সবাকচিত্র প্রভৃতির যে ধ্বন্যাত্মক শব্দ আধুনিক সভ্য জগতের কর্ণকুণ্ডুয়ানের কিছুটা নিবৃত্তি করে ব্যবহারিক জ্ঞান, বিজ্ঞান ও লৌকিক আনন্দের পরিবেশন ও বহু লোকের অন্ন সংস্থানও করিতেছে। সুতরাং মনুষ্যতর জগৎ সুলভ ধ্বন্যাত্মক শব্দের দ্বারা সভ্য মনুষ্য জগতের ব্যবহার নিষ্পন্ন হতে পারে না। ইহা কিরূপে বলা যেতে পারে? তবে যে আমরা বর্ণাত্মক শব্দকেও ব্যবহারিক কাজে নিযুক্ত করিতেছি, তাহা যেন অমৃতপূর্ণ কলসকে হাতের কাছে পেয়ে অমৃতকে পাদ শৌচাদি কার্যে ব্যবহার করার ন্যায় বহুমূল্য বস্তুর অপব্যবহার মাত্র। ঘরে পিতৃপুরুষের রক্ষিত দক্ষিণাবর্ত শঙ্খকে পোড়াইয়া উহার বর্ষ দিয়ে ইঁদুরের গর্ত বন্ধ করবার চেষ্টা করার ন্যায় বর্ণাত্মক শব্দকে কেবল ব্যবহারিক কাজে নিযুক্ত করার প্রয়াস বস্তুর একান্ত অপব্যবহার ব্যতীত আর কি হতে পারে? দণ্ডীয় কাব্যাদর্শে বলেছেন, গৌর গৌ কামদুঘা সম্যক প্রযুক্তা স্মর্যতে বুধৈ দুষ্প্রযুক্তা পুনর্গৌতম প্রযুক্ত শৈব সংসতি। শব্দ সম্যক প্রযুক্ত হলে কামধেনুর ন্যায় সর্বার্থ সিদ্ধি করে, অন্যথা দুষ্প্রযুক্ত হলে তাহা প্রয়োগকর্তার গোত্র প্রমাণ করে। শ্রী শ্রী দীপ গোস্বামী চরণ সর্বসম্বন্ধিনীতে শাস্ত্র প্রমাণ উদ্ধার করে বলেছেন, সর্বাগ্রে স্বয়ম্ভু বেদবাণী উচ্চারণ করেন। সেই বেদময়ী বাণীর আদি নাই, অন্ত নাই, সুতরাং ইহা নিত্যা। সেই বেদময়ী বাণী হতে সমগ্র সৃষ্ট পদার্থের উৎপত্তি হয়েছে। তাহা হতে ঋষিগণের নাম ও বেদে যাহা কিছু জানা যায়, তত্ত্বাবৎ পদার্থের সৃষ্টি হল। মহেশ্বর বেদের শব্দসমূহ হতে এই বিশ্ব নির্মাণ করেন। শব্দ হতে যে সৃষ্টি হয়ে থাকে, ব্রহ্মসূত্রে ভাষ্যে শ্রী শঙ্করাচার্য তৎসম্বন্ধে শ্রৌত প্রমাণ উদ্ধার করেছেন। শ্রী রামানুজাচার্য শ্রী ভাষ্যে শ্রুতি উদ্ধার করেছেন। উহার অর্থ এই, প্রজাপতি বেদের শব্দ স্মরণ করে স্থূল সূক্ষ্ম জগৎ সমূহকে নাম এবং রূপ দিয়ে নির্মাণ করেছেন। স্ফোটবাদ ও বেদান্ত সিদ্ধান্ত শ্রীজীব গোস্বামীপাদ শ্রী সর্বসম্বাদিনীতে বর্ণের আশু বিনাশিত্বের যুক্তাভ্যাস উল্লেখপূর্বক প্রথমত স্ফোটবাদ স্থাপন করেছেন, পরে স্ফোটবাদ নিরাশ করে শব্দের বর্ণাত্মক পক্ষে সমর্থন করেছেন। স্ফোটবাদীরা বলেন, স্ফোটই শব্দ, উহা বর্ণাত্মক নহে, শব্দমাত্রই বর্ণ সমষ্টি। এক এক শব্দে বহু বর্ণ মিলিত আছে। ভিন্ন ভিন্ন বর্ণে ভিন্ন ভিন্ন প্রত্যয় জন্মে, এক প্রত্যয় জন্মে না। কিন্তু স্ফোটের স্বভাবেই যে ভিন্ন ভিন্ন বর্ণ প্রত্যয়ে নষ্ট সংস্কার বীজ অন্তবর্ণের প্রত্যয়জনিত পরিপাক শব্দার্থ বোধযোগ্য চিত্তে এক প্রত্যয়ে বিষয়রূপে অতি শীঘ্র প্রকাশিত হয়। এই রূপে স্ফোট রূপে শব্দের নিত্যত্ব কল্পিত হয়েছে। ইহারা বলেন, বর্ণাত্মক ধ্বনির প্রত্যভিজ্ঞতা নাই, প্রত্যক্ষ প্রতি অভিজ্ঞতা নাই, কিন্তু স্ফোটের প্রত্যভিজ্ঞা আছে। তদেব ইদং পদম, সেই পদই এই জ্ঞানকে প্রত্যভিজ্ঞা বলে।
কিন্তু বেদান্তিগণের সিদ্ধান্ত অনুসারে বর্ণসমূহই হচ্ছে শব্দ। ভগবান উপবর্ষ তাহাই বলেছেন, বর্ণা এব তু শব্দ ইতি ভগবানুপ উপবর্ষ। বেদান্ত সিদ্ধান্তে বর্ণাত্মক শব্দসমূহেরই নিত্যত্ব স্বীকৃত হয়েছে। ব্রহ্মসূত্র বলেন, শ্রুতেস্তু শব্দ মূলত্বাৎ, শ্রুতে তু শব্দ মূলত্বাৎ। যেহেতু বর্ণাত্মক শব্দ মূল, অর্থাৎ শ্রুতি বাক্যে ইহাই প্রমাণ। শ্রুতি বলেন ওম ইতি ব্রহ্ম, ওম ইতি ইদং সর্বম, ওঙ্কারই ব্রহ্ম, ওঙ্কারই পরিদৃশ্যমান জগৎ, প্রণবই জগতের জনি, প্রণবই জগতের উৎপত্তি, স্থিতি এবং লয়। সুতরাং প্রণবই জগতের সর্ববিধ কারণ, নিমিত্ত কারণ, উপাদান কারণ। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে উক্ত হয়েছে, তত অভূত ত্রিবিদংকারো ব্যক্ত প্রভাব স্বরাট যত্তলিঙ্গং ভগবত ব্রহ্মণো পরমাত্মনঃ। হে ব্রহ্মণ, ব্রহ্মার হৃদয়াকাশে উদিত নাদ হতে অব্যক্ত প্রভাব সাক্ষাৎ পরমেশ্বরের ত্রিমাত্র ওঙ্কার আবির্ভূত হলেন। এই ওঙ্কারই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানের অবয়ব স্বরূপ। সদাম্ন ব্রহ্মণ সাক্ষাৎ বাচক পরমাত্মনঃ সর্বমন্ত্রপ নিষেধ বেদ বীজং সনাতনম। এই ওঙ্কারই নিজ আশ্রয় ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানের বাচক। তস্য যা সমস্ত্রয় বর্ণা অকারাত্তিয়া ভৃগুদ্বহ ধার্যন্তে জৈশ্রয় ভাবা গুণা নামর্থ বৃত্তয় তত অক্ষর সমাম্নায় অশ্রীযত ভগবান অজহ অন্তস্তস্ম সরস্পর্শ রস্য দীর্ঘাদি লক্ষণম। উক্ত ওঙ্কারের অকার, উকার এবং মকার এই 3 বর্ণত্রয় উৎপন্ন হল। ওই বর্ণত্রয়ই সত্য, রজ এবং তমগুণত্রয় এবং ঋগ, যজু, সামরূপ নামত্রয় বা ভূর ভুব স এই লোকত্রয় এবং জগৎ, স্বপ্ন, সুষুপ্তি এই বৃত্তিত্রয় ইহাই ধারণ করেছেন। ভগবান ব্রহ্মা উক্ত ওঙ্কার থেকে অন্তস্থ উষ্ম, স্বর, স্পর্শ, রস্য, দীর্ঘ প্রভৃতি অক্ষর সৃষ্টি করেছেন। এতদ্হি এব অক্ষরং ব্রহ্ম, এতদ্হি এব অক্ষরং পরম, এতদ্হি এব অক্ষরং জ্ঞাত্বা যোজৎ ইচ্ছতি তস্য তৎ। এই অক্ষরই অপর অর্থাৎ নির্বিশেষ ব্রহ্ম, এই অক্ষরই পর অর্থাৎ শ্রেষ্ঠ বা সবিশেষ ব্রহ্ম। এই ওঙ্কার রূপী অক্ষরকে যদি জানতে পারা যায়, যিনি জানতে পারেন তিনি যাহা ইচ্ছা করেন তাহাই লাভ করতে পারেন। ওম ইত্যেতদ অক্ষরম উদ্গীতম উপাসিতম। উদ্গীত শব্দে বাচ্য ওম এই বর্ণাত্মক অক্ষর রূপী অক্ষরের উপাসনা করবে। শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে ভগবান বলেছেন, ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিধ স্মৃতঃ ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ব্রহ্মের ওম তৎসৎ এই 3 প্রকার নাম। এই নামত্রয়ের দ্বারাই সৃষ্টির আদিতে ব্রহ্মা, ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ সকলকে প্রকাশ করেছিলেন। গোপাল তাপনী শ্রুতি বলেন, প্রণব এবং কামবীজ এ দুটো একই বস্তু। কামবীজ প্রণবেরই রসাত্মক স্বরূপ। ইমঙ্কারস্যৈকত্বং পঠ্যতে ব্রহ্মবাদিভি। শ্রী ব্রহ্ম সংহিতায় দেখা যায়, শ্রী গর্ভত গোসাই বিষ্ণুর নাভি কমলে আবির্ভূত শ্রী ব্রহ্মা যখন পূর্ব সংস্কার বশত জগৎ সৃষ্টি করতে ইচ্ছুক হলেন, তখন তিনি সকল দিকে অন্ধকার ব্যতীত আর কিছু দেখতে পেলেন না। তখন দিব্যা সরস্বতী ব্রহ্মাকে কামবীজ পরিপুটিত 18 অক্ষর মন্ত্র প্রদান করলেন এবং তার দ্বারা তপস্যা করতে বললেন। ব্রহ্মা ওই মন্ত্রে
শ্রীকৃষ্ণের উপাসনা করতে লাগলেন। অনন্তর শ্রীকৃষ্ণের বেণুধ্বনির 3টি গতি ত্রয়ী মূর্তিমতী হয়ে চতুর্মুখ ব্রহ্মার মুখকমল সমূহে প্রবিষ্ট হল। গায়ত্রী গানকারী শ্রীকৃষ্ণের নিকট থেকে ব্রহ্মা গায়ত্রী অবগত হয়ে আদিগুরু শ্রী গোবিন্দের স্তব আরম্ভ করলেন। শ্রীকৃষ্ণ স্বরূপ অপ্রাকৃত বর্ণাত্মক কাম বিজয়ী কাম গায়ত্রীতে বিস্তৃত হলেন এবং বেদসার শ্রী গোবিন্দ স্তবে সমগ্র বিশ্ব মুখরিত করলেন। এই জন্য শ্রী বৃহৎ গৌতমীয় তন্ত্রে উক্ত হয়েছে, পিঙ্কারাস সৃজত বিশ্বমেতি প্রাহু শ্রুতের গিরহ। শ্রুতির বাণী বলেন, কামবীজ থেকেই বিশ্বের সৃষ্টি হয়েছে। এই কামবীজ সর্বকারণ কারণ, বর্ণাত্মক শব্দ বিশ্বের কারণ। বর্ণাত্মক শব্দের প্রকৃত যদি ব্যবহার করা যায় তাহাতে পরম লাভ হয়। যাবতীয় বর্ণাত্মক শব্দ এই কামবীজ থেকেই প্রকাশিত। বিমুক্তির একমাত্র দ্বারস্বরূপ মনুষ্য জন্ম, যাহাতে বর্ণাত্মক শব্দ উচ্চারণের অদ্বিতীয় অধিকার লাভ হয়েছে। কেননা এই বর্ণাত্মক শব্দ উচ্চারণ করবার সামর্থ্য অন্য কোনো মনুষ্য ব্যতীত অন্য কোনো প্রাণীর নাই। তা মনুষ্য জন্মে মনুষ্য এই অধিকার, অর্থাৎ এই অদ্বিতীয় অধিকার যাহা মনুষ্য ব্যতীত আর কারো নাই, তাহা প্রাপ্ত হয়েছেন। সেই জন্মে বর্ণাত্মক শব্দসমূহকে এই নশ্বর লৌকিক কার্যে নিযুক্ত না করে একমাত্র পরম মঙ্গলের ও চরম প্রয়োজনের কার্যে নিযুক্ত করাই হচ্ছে সদসৎ নিত্যানিত্য বিবেক সম্পন্ন যে প্রাণীশ্রেষ্ঠ মনুষ্য তাহার কর্তব্য। আর যদি আমরা তা না করি, অর্থাৎ এই বর্ণাত্মক শব্দ যদি প্রাকৃত বিষয়ে, প্রাকৃত জগতের বিষয়ে যদি তাহা নিযুক্ত করি, অর্থাৎ প্রাকৃত জগৎ জাগতিক কার্যে প্রয়োজনের নির্বাহের নিমিত্তই যদি তা ব্যবহার করি, তাহলে কি হবে? জিহ্বা সতী দাদুরে কেব সুত ন চোপ গায়ত্তুর গায় গোদ্ধা, যে রসনা ভেগ সে রসনা ভেগ জিহ্বা সম। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন যে যে রসনায় ভগবত নাম উচ্চারিত না হয়, অর্থাৎ জাগতিক কথাই, জাগতিক প্রয়োজনের নিমিত্ত যে বর্ণাত্মক শব্দ ব্যবহার করা হয়, সেই রসনা অর্থাৎ সেই জিহ্বা ভেগ জিহ্বা সম, অর্থাৎ ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যেমন কটর কটর করে, তার ফলে কি হয়? ব্যাঙের যে ধ্বনি তাহা তাহার কালকে অর্থাৎ সর্পকে আহ্বান করে, নিজের অবস্থান জানায়। ঠিক সেই রকম মনুষ্য যদি জিহ্বার দ্বারা যে বর্ণ উচ্চারণ অর্থাৎ জাগতিক প্রয়োজনের উদ্দেশ্যে, প্রয়োজন নির্বাহের উদ্দেশ্যে যদি সেই বর্ণাত্মক শব্দ ব্যবহার করে জিহ্বার দ্বারা, তাহলে তাহার কালকেই আহ্বান করা হয়। যে জিহ্বা অপ্রাকৃত বর্ণাত্মক ভগবান নাম উচ্চারণ করে না, সেই দুষ্ট জিহ্বা বেকের জিহ্বার ন্যায় কেবল কাল সর্প আহ্বানকারী ধন্যাত্মক কোলাহল তৎপর। বেগ জিহ্বা বলিতে ইতর প্রাণীর জিহ্বা, শুধু মানে ব্যাঙের জিহ্বার কথা নয়, সমস্ত ইতর প্রাণীর জিহ্বার নয়, যাহা বর্ণাত্মক শব্দ উচ্চারণ করতে পারে না, যাহা ধন্যাত্মক কোলাহল করে মাত্র, কিন্তু হরি কৃষ্ণ রাম ইত্যাদি নিত্যসিদ্ধ বর্ণাত্মক জগন্মঙ্গল নাম সমূহ উচ্চারণ করতে পারে না। ইহা একটি বৈজ্ঞানিক সত্য কথা। যেরূপ বর্ণাত্মক শব্দের শ্রবণ হয়, সেইরূপ শব্দই জিহ্বা দ্বারা বহির্গত হয়। নিত্যসিদ্ধ বর্ণাত্মক শব্দের শ্রবণ হলে ঐরূপ শব্দই জিহ্বায় বহির্গত হবে এবং চিত্তে ওই সকল শব্দেরই চিন্তন বা ধ্যান হতে থাকবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে বৈজ্ঞানিক প্রণালীতে বিষ্ণু শ্রবণকেই সর্বাগ্যে স্থান দিয়েছেন, অর্থাৎ প্রথমে বিষ্ণুর নাম শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ।
শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং। সাধারণ লোকের ধারণা মুখের অর্থাৎ বোবার কথা বলবার শক্তি নাই, কিন্তু বাস্তবিক তাহা নয়। বৈজ্ঞানিক পরীক্ষা দ্বারা জানতে পারা গিয়েছে বধিরত্বই মুকত্বের কারণ, অর্থাৎ কানে না শোনা বধির, তাই হচ্ছে মুকত্বের কারণ। কোনো শব্দ শুনতে পায় না বলেই মানুষ বোবা হয়ে যায়। দেখা যায় বধির শিশু সাধারণ শিশুর ন্যায় হাস্য করে, ক্রন্দন করে ও নানা প্রকার শব্দ করে, কিন্তু ওই সকল শিশুর বাকযন্ত্র দোষযুক্ত থাকলে তাহারা শব্দ করতে পারত না। শিশু যে বর্ণাত্মক শব্দ বা ভাষা শ্রবণ করে, সেই বর্ণাত্মক শব্দ বা ভাষাতেই সে তো কথা বলতে শিক্ষা লাভ করে। পৃথিবীর অন্যান্য অশ্রুত ভাষায় সে মুখ থাকে, অর্থাৎ সেই ভাষায় সে কথা বলতে পারে না, উচ্চারণ করতে পারে না। এই জন্যেই মুকং করতি বাচালং, এই মহাজন বাক্যে শ্রী গুরুদেব অপ্রাকৃত বর্ণাত্মক শব্দ শুনিয়ে শিষ্যকে বাচাল অর্থাৎ অনুক্ষণ ভগবান নামগুণ কীর্তনকারী করিয়ে দেন, ইহাই বলা হয়েছে। কিন্তু যাহারা শ্রী ভগবান নাম শ্রবণের প্রতি বধির থাকেন, অর্থাৎ ভগবান নাম শ্রবণ করেন না, তাহারা মনুষ্য জন্মচিত বর্ণাত্মক শব্দ উচ্চারণে এবং তাহা হতে যে পরম প্রয়োজন প্রাপ্তির পরম সুযোগ লাভ করেও মুক ও বধিরবৎ অথবা ভেকাদি ইতর প্রাণীবৎ গ্রাম্য কোলাহলময় ধ্বনিকল্প ব্যর্থ শব্দ উচ্চারণ করে তাহার পরমায়ু ক্ষয় করিতেছেন। শ্রী হরিনামামৃত ব্যাকরণের আদর্শ। শ্রীমন মহাপ্রভু তার অধ্যাপন লীলায় তিনি বলেছেন, প্রতি শব্দে ধাতু সূত্র একত্র করিয়া প্রতিদিন কৃষ্ণ ব্যাখ্যা করেন বসিয়া। শ্রীমন মহাপ্রভু প্রতিটি শব্দ অর্থাৎ ব্যাকরণের প্রতিটি সূত্রে সূত্রবৃত্তি টিকায় শুধুমাত্র শ্রী হরিনামই কৃষ্ণ নামই ব্যাখ্যা করতেন। এই বিচারধারায় অনুপ্রাণিত হয়ে শ্রী শ্রী জীব গোস্বামীপাদ জীবকুলের পরম হিতেশনার অর্থাৎ জীবকুলের পরম মঙ্গল লাভের নিমিত্ত শ্রী হরিনামামৃত ব্যাকরণ রচনা করেছিলেন। তিনি উক্ত গ্রন্থের মঙ্গলাচরণে লিখেছেন, শ্রীকৃষ্ণের উপাসনার জন্য যেরূপ ভক্তগণ তুলসী মালিকা সহযোগে শ্রী হরিনাম গ্রহণ করেন, অর্থাৎ তুলসীর মালাতেই জপের মালাতেই হরিনাম জপ করেন, তো আমিও সেই রকম শ্রীকৃষ্ণ নামাবলীর সূত্রের সাহায্যে গ্রন্থন করে বিস্তৃত করতে অভিলাষী হয়েছে, অর্থাৎ ব্যাকরণের সূত্রবৃত্তি টিকা সবার সঙ্গে বিষ্ণুর নাম সংযোজন করে দিয়েছেন, যাহাই উচ্চারণ করুক তাহাতে ভগবত নাম করা হবে। ইহা সদ্যই শ্রীকৃষ্ণ সঙ্গজনিত আনন্দ বিতরণ করবে, অথবা শ্রীমদ্ ভাগবত আদি অপ্রাকৃত সাহিত্য আস্বাদন সুখ প্রদান করবে। ইতর ব্যাকরণ রূপ মরুপ্রদেশে যাহারা প্রকৃত জীবন স্বরূপ জল পাইবার লোভে লুপ্ত হয়ে সর্বদা নানা ক্লেশে পতিত হইতেছেন, তাহারা এই শ্রী হরিনামামৃত ব্যাকরণ সুধা পান করুন এবং শত শতবার তাহাতে অবগাহন করুন। পাণিনি ব্যাকরণের প্রথম সূত্রের আবির্ভাব কাহিনীতে দেখা যায়, তিনি শ্রী শিবের নিকট হতে 14 বার ডমরুধ্বনিরূপ সূত্রাধার পেয়েছিলেন। তাহাতে সাধারণ অক্ষরগুলো মাতৃকাক্রমে বা উচ্চারণ পারিপাট্য অনুসারে উদয় না হয়ে পরবর্তী সূত্রাদি গঠনের উদ্দেশ্য লইয়েই বিন্যস্ত হয়েছে, কিন্তু শ্রী হরিনামামৃত ব্যাকরণের প্রথম সূত্রেই বলা হয়েছে, নারায়ণাৎ উদ্ভূত অয়ং বর্ণক্রম। মাতৃকাক্রমে স্বর ও ব্যঞ্জন বর্ণ নামে পরিচিত সমুদয় অক্ষর শ্রী নারায়ণ হতেই উদ্ভূত হয়ে শ্রী ব্রহ্মা, শ্রী নারদ, শ্রী ব্যাসাদি আচার্য পরম্পরাক্রমে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এই বর্ণক্রম ক, খ, গ, ঘ, ম ইত্যাদি স্বাভাবিক উচ্চারণের পর্যায়েই উদিত হয়েছে। ইহাই শ্রীমদ্ ভাগবতের বৈজ্ঞানিক সিদ্ধান্ত। কলিপাবন অবতারীর শিক্ষা। কলিপাবন অবতারী শ্রী গৌর হরি আপামর জনসাধারণের জিহ্বায় শ্রী হরিনামের আবির্ভাব করিয়ে জগতে আবির্ভূত হয়েছেন। জন্মিলা চৈতন্য প্রভু নাম ও জন্মাইয়া।
তিনি আবির্ভাবের প্রাক্কালে চন্দ্রগ্রহণ শুরু হলো, আর গ্রহণ উপলক্ষে সকলেরই নিয়মই হচ্ছে গ্রহণ শুরু হওয়া থেকেই ভগবত নাম উচ্চারণ করা, অর্থাৎ কীর্তন করা বা জপ করা ইত্যাদি। তো প্রভু আবির্ভাবের প্রাক্কালেই গ্রহণ শুরু হলো এবং সকল লোক তৎকালীন নিয়ম অনুসারে গ্রহণের সময় সকলেই ভগবত নাম উচ্চারণ করতেন, অর্থাৎ সকলের জিহ্বায় ভগবত নাম। জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে। শ্রীমান মহাপ্রভুর বাল্যলীলা, শিশুলীলাতেও দেখা গেছে অন্য কোনো ধন্যাত্মক বর্ণাত্মক শব্দ শুনে প্রভুর ক্রন্দন লীলার নিবৃত্তি হতো না, অর্থাৎ বালক গৌর শিশু অবস্থায়। আর এত সৌন্দর্য মাধুর্যের আধার যে নদিয়াবাসী নাগরিকগণ সকলেই ঠিক দাপর যুগে ব্রজলীলার মতন সকাল হলেই সচিব গৃহে এসে উপস্থিত হতেন প্রভুকে কোলে করে আদর করার জন্য। আর প্রভু কি করতেন? ক্রন্দন শুরু করতেন। স্বাভাবিক আমরা কি করি, শিশুরা ক্রন্দন শুরু করলে তাদের নানান রকম ধন্যাত্মক শব্দের দ্বারা কাঁদে না কাঁদে না এরকম ভাবে তাদের ক্রন্দন নিবৃত্তির চেষ্টা করি। তাহারাও তাই করছেন, কিন্তু তাতে ক্রন্দন তো নিবৃত্তি দূরে থাক, উত্তরোত্তর বর্ধিত হচ্ছে। তখন প্রভুর প্রেরণায় কোনো নাগরীর মুখে ভগবত নাম উচ্চারিত হলো, আর সেই ভগবত নাম উচ্চারণ হওয়াতেই প্রভু ক্রন্দন বন্ধ করে দিলেন। তা সেই জন্যে বলছেন শিশুলীলাতেই এই ধন্যাত্মক বা বর্ণাত্মক শব্দ নয়, একমাত্র হরিনাম শুনেই প্রভু নীরব হতেন, পরম সংকেত এই সবে বুঝিলেন। যখনই প্রভু কাঁদতে থাকেন তখনই সকলেই হরিনাম করেন, কৃষ্ণনাম উচ্চারণ করেন, তখন প্রভুর কান্না বন্ধ হয়ে যায়। কাজেই সকলেই সংকেতটা বুঝলেন এবং কাঁদিলেই হরিনাম সবেই লয়। এরপর যখন প্রভু একটু বড় হলেন, অধ্যয়ন লীলা শুরু করলেন, কি মাধুরী করে প্রভু কখ গঘ বলে, তখন আকাশে উড়ে যায় পক্ষী তাহা চাহে, ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ। এইরূপ চঞ্চলতার একমাত্র প্রতিকার হয়েছিল হাতে দালি দিয়া সবে বলে হরি হরি, তখন সুস্থির হয় চাঞ্চল্য প্রসরী। শিশু বালক অর্থাৎ শিশু অবস্থায় তিনি ক্রন্দন করে হরিনাম করিয়েছেন। যখন একটু বড় হয়েছেন তখন তিনি স্বাভাবিক শিশুর যে আবদার, সে তো ভালো মন্দ বোঝে না, আকাশে পাখি উড়ে যেতে দেখছেন, সেই পাখি চাই, আবদার শুরু করলেন, ক্রন্দন শুরু করলেন। তখন সেই যে চঞ্চলতা বা তার একমাত্র প্রতিকার, তাও সেই হরিনাম। যখনই হাতে তালি দিয়ে হরিনাম করে তখন প্রভু সুস্থির হয়ে সেই নাম শ্রবণ করে সুস্থির হন, শান্ত হয়ে যান। অর্থাৎ প্রভু যেন তেন প্রকারে সর্বভাবে জগতের জীবকে এই হরিনাম উচ্চারণের শিক্ষা দিয়ে গেছেন। অধ্যাপক লীলাকালে যখন পূর্ববঙ্গে বিজয় করলেন তখন যাহা যায় তাহা লওয়ায় শ্রীনাম সংকীর্তন। সেখানে তপন মিশ্রকে কি বললেন? রাত্রি দিন নাম লয়ে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। অর্থাৎ যিনি দিনরাত্রি সকল সময় ভগবত নাম উচ্চারণ করেন, তার যে মহিমা তাহা বেদও বর্ণনা করতে পারেন না। শুধু তাই নয়, তপন মিশ্র সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে পারেন নাই। বহু শাস্ত্রাদি বিচার ইত্যাদি করেও যখন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না, অত্যন্ত চিন্তিত ব্যাকুল হয়ে গেলেন। যে কেউ যদি ভগবত সম্বন্ধ নিয়ে কোনো অনুসন্ধান চান, অর্থাৎ কোনো সিদ্ধান্তে না আসতে পারেন, ভগবত চরণে শরণাপন্ন হন মনে মনে, তাহলে ভগবানই তার ভিতরে প্রেরণা দিয়ে বা স্বপ্নের মাধ্যমে তাহাকে স্বপ্ন দর্শন দিয়ে তার সে সমাধান করে দেন। তপন মিশ্রকেও স্বপ্ন দর্শন দিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার অর্থাৎ সাক্ষাৎ করতে বললেন।
তপন মিশ্র এসে উপস্থিত হলেন। প্রভু তপন মিশ্রকে সেই কথা বলেছিলেন, হরিনাম করার কথা। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। গয়া থেকে যখন ফিরে মহাপ্রভু ছাত্রগণ পড়াতে বসলেন, গয়া থেকে ফিরে আসার পরে, তখন তো ভাব অন্য, আবিষ্ট ভাব। আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যান, সূত্র বৃত্তি টিকায় সকল হরিনাম। সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রের কৃষ্ণ বই না বলয় আন। ছাত্রগণ পুঁথিতে দৌড় দিয়া নিমাই পণ্ডিতের সঙ্গে তখন কৃষ্ণ কীর্তনে মত্ত হলেন। সর্বত্র কৃষ্ণ কীর্তন হইতে লাগিল, বিশেষভাবে শ্রীবাসের অঙ্গনে। মহাপ্রভু স্বয়ং শ্রীমুখে সমস্ত নবদ্বীপ নগরবাসীকে কৃষ্ণ নাম মহামন্ত্রের উপদেশ করলেন এবং সর্বক্ষণ তাহা কীর্তন করবার বিধান দিলেন। বললেন, হরিনামের সর্বক্ষণ কীর্তনই হচ্ছে একমাত্র বিধি, ইহা ছাড়া অন্য কোনো বিধি নাই। দুর্গোৎসবকালে ব্যবহৃত মৃদঙ্গ মন্দির আদি নিয়ে নবদ্বীপবাসীগণ তারক ব্রহ্ম নাম কীর্তন আরম্ভ করলেন। হরি ও রাম রাম, হরি ও রাম নাম, এই মতো নগরে উঠিল ব্রহ্ম নাম। ইহাতে এক শ্রেণী হিন্দু নবদ্বীপের তদনান্তিন যে কাজী, তখন মুসলিম রাজত্ব, বিচারক হচ্ছে কাজী, গ্রামের বিচারক, সে কাজীর নিকটে নিমাইয়ের কৃষ্ণ কীর্তনের বিরুদ্ধে অভিযোগ জানালেন। হিন্দুর ধর্ম ভাঙিল নিমাই, হিন্দু শাস্ত্রে ঈশ্বর নাম মহামন্ত্র জানি, সর্বলোক শুনিলে মন্ত্রের বীর্য হয় হানি। অর্থাৎ নালিশ করল যে হিন্দুর যে ধর্ম, সে ধর্মকে নষ্ট করছে নিমাই পণ্ডিত। হিন্দুদের মধ্যে ভগবত নাম হচ্ছে মন্ত্র স্বরূপ, মহামন্ত্র, আর মন্ত্র তো প্রকাশ করা যায় না। যদি তাহা অপরের শ্রুতিগোচর উচ্চারিত হয়, তাহলে মন্ত্রের শক্তি নষ্ট হয়ে যায়। সেইভাবে নিমাইয়ের নামে নালিশ জানানো। হরিনাম লইব মনে মনে, হুড়াহুড়ি বলিয়াছে কোন বা পুরাণে। অর্থাৎ শাস্ত্রপুরাণে হরিনাম মনে মনে গ্রহণ করো, জোরে জোরে উচ্চারণ করে সেই হরিনাম করার কথা কোন পুরাণে বলেছেন? এখন হিন্দুগণই যখন নাম কীর্তনের বিরোধিতা করতে উদ্যত হয়েছেন, তখন কি করবার আছে? বিধর্মী কাজী সমর্থন পেয়ে, অর্থাৎ সেই বিরোধী হিন্দুগণের, বর্তমানকালে যে হিন্দুগণ বিরোধিতা করছে সনাতন ধর্মের, ইহা আশ্চর্যের কিছু নয়। 550 বছর আগে মহাপ্রভুর আমলেও স্বয়ং ভগবান মহাপ্রভু তাঁর এই কীর্তনকে, অর্থাৎ সনাতন ধর্মের আচরণ এবং প্রচারের বিরোধিতা করেছেন সেই হিন্দুরাই। তা এটাতে আর আশ্চর্যের কি আছে? তো সেই বিধর্মী কাজী, অর্থাৎ যারা বিধর্মী, তারা হিন্দুরা যদি বিরোধিতা শুরু করে, তাহলে তাদের যে ধর্মনাশের, অর্থাৎ সনাতন ধর্মের বিরোধিতা করবার শক্তি আর সাহস আরো বর্ধিত হয়। তা বিধর্মী কাজী বিরোধী হিন্দুগণের সমর্থন পেয়ে অচিরেই কি করলেন? নগরবাসীগণের কীর্তন বন্ধ করে দিলেন। শ্রী গৌরহরি ভক্তগণ সঙ্গে মহানগর সংকীর্তন করতে করতে সেই কাজীর বাড়িতে গিয়ে কাজীর মুখে শ্রী হরিকৃষ্ণ নারায়ণ এই নাম উচ্চারণ করিয়ে তবে ছাড়লেন। শুধু তাই নয়, সেই নামের প্রভাবে কাজীর চিত্তের আমূল পরিবর্তন হয়ে গেল। তার মহাপ্রভুর প্রেম প্রদান করলেন। কাজীর 2 চক্ষে পড়ে পানি, অর্থাৎ প্রেমাপ্লুত এ কাজীর অশ্রুপাত হতে লাগলো। তা তৎকালীন দিনে তো স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভগবান তিনি প্রকট হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন, তিনি সেটা সম্ভব করেছিলেন। বর্তমান যুগে তো আর সেটা হওয়ার সম্ভব নয়। কাজে হিন্দু ধর্মের বিরোধিতা হিন্দুরাই করে এসে নিজেদের সর্বনাশ করিতেছেন। শ্রীবাসের দর্জি পর্যন্ত
অর্থাৎ মুসলমান দর্জি ছিল শ্রীবাসের। প্রেমেরিত্য করে হইল বৈষ্ণব আগল। কাজীকে নাম কীর্তন করিয়ে সদ্য সদ্য ব্রজপ্রেম প্রদান করেছিলেন। শ্রীবাসের যবন দর্জিও ব্রজপ্রেম লাভ করলেন। স্বয়ং ভগবান তিনি প্রকট হয়ে অকাতরে প্রেম প্রদান করেছিলেন। ইহা তার প্রেমদান লীলার একটা বিশেষ পরিচয়। শ্রী গৌরহরি শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী হরিদাস ঠাকুরকে আজ্ঞা দিলেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নবদ্বীপ লীলায় শ্রীমন মহাপ্রভু কি করলেন, তিনি তাইচাঁদ আর হরিদাস ঠাকুর এই দুজনকেই আদেশ দিলেন যে তোমরা নিত্য রোজ প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবে। এখন গিয়ে ভিক্ষা চাইলে লোকে ভিক্ষা দিতে উদ্যত হয়। ভিক্ষা সাধারণত কি জাগতিক বস্তু, চাল ডাল ইত্যাদি, কিন্তু তারা বলে না, এইসব আমরা ভিক্ষা চাই না। আমরা ভিক্ষা চাই কি, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বলো, তোমরা একবার কৃষ্ণ নাম বলো, কৃষ্ণকে ভজনা করো, এটাই আমাদের ভিক্ষা। এই কথা তোমরা আমাদের দাও, তোমরা কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ ভজন করবে। তাহাদের নাম কীর্তন প্রচারের ফলেই নবদ্বীপের যে দুইজন মহাদস্যু জগাই মাধাই, তারা তো উদ্ধার হলো। শুধু উদ্ধার নয়, তারা মহাভাগবত হয়ে গেলেন। শ্রী গৌরহরি সন্ন্যাস গ্রহণ লীলান্তে নীলাচলে গমন করে সেখানেও অদ্বিতীয় নৈয়ায়িক ও বৈদান্তিক সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করলেন। সার্বভৌম যখন মহাপ্রভু তাকে কৃপা করলেন, শাস্ত্রের মর্ম, শাস্ত্রের অর্থ সার্বভৌম পণ্ডিত জানতেন, কেননা তিনি পণ্ডিত, শব্দার্থ অবগত আছেন, কিন্তু মর্মার্থ তো অবগত হন নাই। মর্মার্থ হৃদয়ে অনুভূত হয়, জ্ঞানের দ্বারা তাহা পাওয়া যায় না, অর্থাৎ শব্দার্থের দ্বারা তাহা পাওয়া যায় না। পণ্ডিত শব্দার্থ জানতে পারে, কিন্তু মহৎ কৃপা ব্যতীত মর্মার্থ অনুভব কোনোভাবেই সম্ভব নয়। তো মহাপ্রভু যখন তাকে কৃপা করলেন, তখন শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের যে প্রকৃত মর্ম, তাহা সার্বভৌম পণ্ডিত অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্যের হৃদয়ে স্ফুরিত হল। তিনি নিজেই আক্ষেপ করে বলেছিলেন, তার্কিক শৃগাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। সার্বভৌম জানালেন যে বহির্মুখ তর্কশাস্ত্রের পাণ্ডিত্য নিয়ে যে তিনি বেদান্ত পড়াতেন, সেটা কিরকম শৃগালজনির ভেউ শব্দের ন্যায়। আর এখন হরিকৃষ্ণ নাম ইহা পরম আনন্দ স্বরূপ। বাস্তবিকই তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। মহাপ্রভু পরিব্রাজক লীলায় দক্ষিণ দেশের সর্বত্র তিনি যখন ভ্রমণ করেছিলেন, তখন নাম কীর্তন করতে করতেই ভ্রমণ করেছিলেন। এখনো প্রভুর মুখে নাম ছাড়া বিরাম ছিল না। পথ চলতেন কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। এই নাম কীর্তন করতে করতেই ভ্রমণ করেছিলেন, এবং সকল গ্রাম জনপদ প্রত্যেক ব্যক্তির মুখে কৃষ্ণ নাম নিয়ে লওয়াইয়াছিলেন। অধিকবিদ বেদ বিরোধী বৌদ্ধাচার্য বৌদ্ধগণকে পর্যন্ত কৃষ্ণ রাম হরি নাম কীর্তন করাইয়াছিলেন। সব বৌদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন। বৌদ্ধগণ মহাপ্রভুকে জব্দ করবার জন্য, ধর্মনাশ করবার জন্য অখাদ্য থালায় করে প্রসাদ বলে মহাপ্রভুর সম্মুখে নিয়ে এসে উপস্থিত হলেন। এবং যেহেতু প্রসাদ বলেছেন, প্রসাদ এই শব্দের মর্ম অর্থাৎ মর্যাদা রক্ষার্থে মহাপ্রভু তাহার গ্রহণ করলেন। সেই সময় এক বিশাল পক্ষী এসে হঠাৎ টোটে করে সেই থালা মহাপ্রভুর হাত থেকে নিয়ে উপরে আকাশে উঠে গেলেন। আর তাতে যা ছিল, স্বাভাবিক কথা, থালা ঠোঁটে করে তুললে থালা তো আর সোজা করে রাখবে না, সমস্ত সেই বৈদ্যগণের উপরে ছড়িয়ে দিয়ে থালাটা ঠোঁট থেকে ছেড়ে দিলেন। এমনভাবে ছাড়লেন যে বৌদ্ধাচার্য যে ছিল তার কপালে এসে পড়ল।
থালা এসে যখন কপালে পড়লো, অর্থাৎ তেসরা ভাবে কপাল কেটে গেল, পড়ে গিয়ে মূর্ছিত হয়ে গেলেন। তখন বৌদ্ধাচার্যগণের জ্ঞান ফিরল, অর্থাৎ বৌদ্ধগণের জ্ঞান ফিরল। আচার্য মূর্ছিত, প্রভুর চরণে শরণাপন্ন হয়ে গেলেন। তখন মহাপ্রভু তাহাদের বললেন যে তোমার গুরুর প্রাণ ভিক্ষা করতে লাগলেন যখন শিষ্যগণ, তখন মহাপ্রভু বললেন গুরুর কর্ণে কৃষ্ণ নাম বলো, তো তবেই তোমার গুরু সুস্থ হয়ে যাবেন। সব বৌদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন, গুরু কর্ণে কহে সবে কৃষ্ণ রাম হরি, চেতন পাইয়া আচার্য বলে হরি হরি। এরপরে মহাপ্রভু যখন শ্রী বৃন্দাবন যাত্রা করেন, তখন ঝাড়িখান্ড বনপথে ব্যাঘ্র, হস্তি, গন্ডার, শুকরাদি হিংস্র জন্তুকেও হরিনামে নৃত্য করিয়েছিলেন। কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যবে চলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগণ নাচিতে লাগিল। নাচে কান্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে, ময়ূরাদি পক্ষীগণ প্রভুরে দেখিয়া সঙ্গে চলে কৃষ্ণ বলি নাচে মত্ত হইয়া। হরি বল বলি প্রভু করে উচ্চ ধ্বনি, বৃক্ষলতা প্রফুল্লিত শুনি সেই ধ্বনি। শ্রী বৃন্দাবনে স্ত্রী বাল বৃদ্ধ আর চণ্ডাল যবন, যেই তোমায় একবার করে পায়ে দর্শন, কৃষ্ণ নাম লয় না চুন হইয়া উন্মত্ত, আচার্য হইল সেই তানিল জগৎ, ইত্যাদি ইত্যাদি প্রভুর যে নাম প্রচার লীলা। অর্থাৎ প্রভুর বলতে গেলে প্রকট লীলায় সর্বত্র একই আদর্শ, সকলে নাম গ্রহণ করো, নিরন্তর নাম করো। এই প্রভুর শিক্ষা বিভিন্ন ভাবে। শ্রী বৃন্দাবন থেকে ফেরবার পথে 10 জন অশ্বারোহী ম্লেচ্ছ পাঠান প্রভু বৃন্দাবনে অবস্থানকালে ভাবাবিষ্ট এসে ইমলিতলায় বসতেন, অক্রুর ঘাটে অবস্থান করতেন। তখন বৃন্দাবন তো পুরো বন, লোকবসতি নাই। অক্রুর ঘাটে অবস্থান, সকাল হলেই প্রভু চলে আসতেন, ইমলিতলায় বসে যমুনা দর্শন করতেন, ভাবাবিষ্ট হয়ে হরিনাম করতেন। কখনো কখনো এমন ভাবাবিষ্ট হয়ে যেতেন প্রভুর বাহ্য জ্ঞান থাকতো না। মধ্যাহ্ন হলে তখন মধ্যাহ্নকালে অকুর ঘাটে গিয়ে মধ্যাহ্ন করতেন। কখনো কখনো এমন ভাবাবিষ্ট হয়ে গিয়ে যমুনায় ঝম্প প্রদান করতেন। একদিন এরকম ঝম্প প্রদান করেছেন, তাড়াতাড়ি সঙ্গে সেই ব্রজবাসী একজন ছিল রাজপুত, তার চিৎকারে বলভদ্র ভট্টাচার্য এসে তাড়াতাড়ি তুললেন। তিনি রসুই সেবা ইত্যাদি করতেন, মহাপ্রভুকে ভিক্ষা ইত্যাদি দিতেন। তারপর যুক্তি করলেন সবাই, আর সকলেই প্রভুকে নিয়ে যেতে চান, আর প্রভু তো সকাল হলেই চলে আসেন। নিমন্ত্রণ আর কেউ পায় না, দিতে পারে না নিমন্ত্রণ। সেই প্রভু যখন মধ্যাহ্নে ফেরেন, দুপুরে অকুর ঘাটে তখনই ভিক্ষা করেন, কারো ঘরে গিয়ে ভিক্ষা করছেন না। এই যে সকাল হলেই সকলের উৎপাত, বলভদ্র ভট্টাচার্যের আর সহ্য হচ্ছে না। আর প্রভুর এই যে অবস্থা, অর্থাৎ বৃন্দাবনে প্রভুর ভাব বলতে গেলে 100 গুণ বৃদ্ধি পেয়েছিল। বেশিরভাগই সমস্ত সময় বলতে তিনি বাহ্য চেতনা রহিত ভাবাবিষ্ট থাকতেন। কখন কি অঘটন ঘটে এই ভয়ে বলভদ্র ভট্টাচার্য আর সেই মাথুর ব্রাহ্মণ দুজনে যুক্তি করে প্রভুকে বলে বৃন্দাবন থেকে আবার নীলাচলে ফেরত পাঠালেন। সেই ফেরার পথে তখন পথে প্রভু ভাবাবিষ্ট হয়েছেন, আর ভাবাবিষ্ট হয়ে মূর্ছিত হয়ে আছেন, মুখে ফ্যান ইত্যাদি। প্রভুর যেই অবস্থাটা সে বলভদ্র ভট্টাচার্য জানেন, মাথুর ব্রাহ্মণ তিনিও জানেন ঠিকই, কিন্তু বাইরের লোক তো তা জানবে না। সেই সময় অশ্বারোহী ম্লেচ্ছ পাঠান 10 জন অশ্বারোহী এবং তাহাদের পীরকে নিয়ে মহাপ্রভুর এই অবস্থা দেখে তারা অনুমান করলো কি এরা সব ঠক। এই সন্ন্যাসীর কাছে কিছু অর্থ সম্পদ ছিল, সন্ন্যাসীকে ধুতরা আদি ইত্যাদি মানে বিষ খাইয়ে এরকম অচেতন করে তার সর্বস্ব লাভ করে, এইভাবে তাদের শাস্তি প্রদানের নিমিত্ত বন্ধন করে রেখেছিলেন। এখন বলভদ্র ভট্টাচার্য স্বাভাবিক বাঙালি, স্বাভাবিক ভীতু, কিন্তু রাজপুত যে ছিল ওখানকারই, সে তো খুব মানে হুঙ্কার শুরু করতে লাগলো, আমি এখানে আমার পাঠান সৈন্য আছে,
এক্ষুনি হাঁক দিলে এসে উপস্থিত হবে, তোমাদের শাস্তি দেবে, আমরা কোনো দোষী নই, ইত্যাদি ইত্যাদি নিজেদের নানান কথা বলতে লাগলেন। ইতিমধ্যে প্রভু যখন চেতনা হলেন, চেতনা হওয়ার পরে যখন প্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু বলল, আমি ভিখারি, আমার ধন সম্পদ কোথা থেকে আসবে? এরাই আমাকে, বলতে গেলে আমার মৃগী রোগ আছে, এরাই আমাকে প্রাণে রক্ষা করে। তারপর প্রভুর দর্শনে, প্রভুর কৃপাতে তাদের কৃপা প্রাপ্তি হলো, এবং যখন প্রভুর চরণের শরণ গ্রহণ করলেন, তখন তার সেই অশ্বারোহী মিলেচ্ছ পাঠান এবং তাদের যে পীর আর কি, তাদের যে প্রধান আর কি, তাদের বলছেন, কৃষ্ণ কহ কইল উপদেশ, সবে কৃষ্ণ কহে সবার হইল প্রেমাবেশ। শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন থেকে সে প্রয়াগে প্রত্যাবর্তন করেও তথায় প্রেমাবেশে নাচে প্রভু হরিধ্বনি করি, ঊর্ধ্ববাহু করি বলে বল হরি হরি। প্রভুর দর্শন মাত্রই লক্ষ লক্ষ লোক, কেহ কান্দে, কেহ আসে, কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ বাড়াগড়ি যায়। মহাপ্রভু হরিনাম কীর্তন করিয়া নৃত্য করেন বলে কাশীর মায়াবাদাচার্য প্রকাশানন্দ মহাপ্রভু নিন্দা করতে লাগলেন, ভাবুকের কর্ম, এই বলে যখন নিন্দা করতে লাগলেন, কাশীতে ওই সকল ভাবকেলি বিকাবে না বলে ঘোষণা করে দিলেন। কিন্তু মহাপ্রভুর কৃপায় যখন প্রকাশানন্দের মতি ফিরল, অর্থাৎ কৃপা প্রাপ্ত হলেন, আসলে এই যে এগুলো তো লীলা, মহাপ্রভুর নিন্দার ফলে অপরাধ হলো, অপরাধের ফলে মহাপ্রভু বলেছিলেন, অপরাধ যদি থাকে তাহলে কৃষ্ণ নাম মুখে উচ্চারণ হয় না। মহারাষ্ট্রের ব্রাহ্মণের কাছে প্রকাশানন্দ সরস্বতী 3 বার মহাপ্রভুর নাম উচ্চারণ করতে গিয়ে শুধু চৈতন্য চৈতন্য বলেছেন, কৃষ্ণ চৈতন্য, এই কৃষ্ণ নাম উচ্চারিত হয় নাই। তো মহারাষ্ট্র বিপ্র যখন প্রভুকে জিজ্ঞাসা করলেন, বলেন, যার নাম অপরাধী মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না। তো মহাপ্রভু যদি কৃপা না করেন তাহলে তো অপরাধ খালন হয় না, কৃপাও প্রাপ্ত হয় না। এই জন্য মহৎ কৃপার অপেক্ষা আছে। যখন মহাপ্রভু কৃপা করলেন তখন প্রকাশানন্দের মতি ফিরল। তখন প্রকাশানন্দ তিনি শিষ্যগণ সঙ্গে সেই বলে হরি হরি, সব কাশিবাসি করে নাম সংকীর্তন, প্রেমে হাসে নাচে গায়ে করে কীর্তন। শ্রীমন মহাপ্রভু নীলাচলে শ্রীরামাচার্য ঠাকুর হরিদাসের আদর্শ বিভিন্ন ভক্তে আচরণ এবং নিজের আচার প্রচারের দ্বারা শ্রীনাম সংকীর্তনের পরম মুখ্যত্ব স্থাপন করেছেন। প্রভু স্বয়ং প্রশ্ন এবং শ্রীরামাচার্যের দ্বারা উত্তরদান করে নাম সংকীর্তনের যে অসমর্থ মহিমা তাহা প্রকাশ করেছেন। প্রভু শ্রী সনাতনকে লক্ষ্য করে নবদা ভক্তির অঙ্গীরূপ শ্রী নাম সংকীর্তনের নির্দেশ করেছেন। কুড়িন গ্রামবাসী সত্যরাজ খান তার প্রশ্নের উত্তরে শ্রীমন মহাপ্রভু বলেছেন, শ্রী নাম পরায়ণতার তারতম্য দ্বারাই বৈষ্ণবতার তারতম্য নির্ণয় করেছেন। কুলিন গ্রামে শুকর চড়ায় ডোম, সেও কৃষ্ণ গায়। শ্রী নাম কীর্তনের সমভাবে আচার প্রচার হেতুই জগৎগুরু বা গোস্বামিত্ব ইহাও মহাপ্রভু নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের আদর্শ দ্বারা জগতে ব্যক্ত করিয়েছেন। অধিকী শ্রী মহাপ্রভু তাহার দিব্যোন্মাদ লীলা প্রকটকালেও অন্তরঙ্গ পার্শ্বদ শ্রী স্বরূপ রামরায়ের নিকট কৃষ্ণ প্রেম লাভের পরম উপায় রূপে নাম সংকীর্তনকেই নির্দেশ করেছেন। মহাপ্রভুর স্বরচিত শিক্ষাষ্টকে শ্রী নাম সংকীর্তনের শিক্ষা রহস্যসার। 8টি শ্লোকের 4টি শ্লোকে শ্রী নাম সংকীর্তনের সর্বশক্তিমত্তা এবং অন্য 4টি শ্লোকে শ্রী নাম সংকীর্তনকারীর সিদ্ধির অবস্থা বর্ণিত হয়েছে।